রে গ্রামবাসী একটু নাড়াও মাইরে দেখে। যখন খুব কাঁদছেন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন এত কাঁদছেন বলুন তো হুজুর? আল্লাহর নবীর মুখ দিয়া কথা বের হয় না। আল্লাহর নবী এত কাঁদছে রে ভাই। আল্লাহর নবী দুটো আঙ্গুল দিয়ে দেখালেন সাহাবাদেরকে, ওরে আমার সাহাবারা, আমি দুইটা কারণে কাঁদতেছি। যখন আল্লাহর নবী কাঁদতে কাঁদতে একটু মানে ধীর স্থির হলেন, একটু যখন কমল, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দুইটা কারণে কেন কাঁদছেন, কারণটা বলুন তো। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা শুনো, আমি আমার মায়ের জন্য কাঁদতেছি। আমার মা যদি আজকে পৃথিবীর বুকে বেঁচে থাকতো, আমার মা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আমার মায়ের সামনে আমার মনের কথাগুলো, আমার মায়ের সামনে অন্তরের কথাগুলো খুলে খুলে বলতাম। আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, রে সাহাবারা, আজকে আমার মা পৃথিবীর মুখে বেঁচে নাই, আমার মা দুনিয়াতে নাই, আমার মনের কথাগুলো আমি বলতে পাই না, আমার অন্তরের কথাগুলো মাকে বলতে পাই না রে সাহাবারা। আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতাম, আমার মায়ের সামনে বলতাম, মা তাই ফের লোকেরা আমাকে এত পাথর মেরেছিল, এত পাথর মেরেছিল মা, আমার সারা শরীর দিয়ে রক্তি রক্তাক্ত হয়ে গিয়েছিল মা গো। আমার মাকে যখন আমার মনের কথাগুলো বলতাম, আমার মায়ের সামনে দিলের কথাগুলো যখন বলতাম, আমার মা বেঁচে থাকলে আমার মাথায় হাত বুলাতো, আমার মা আমার গায়ে হাত বুলাতো, আমার মা কত কাঁদতুকার পস্তাতুকার বলতাক, বেটা রে, হ্যাঁ রে মোহাম্মদ, তাই ফের লোকেরা কত মেরেছিল রে বাবা, তাই ফের গুন্ডারা কত পাথর মেরেছিল রে বেটা, আর তুমি মাটিতে পড়ে কত লটপট করেছিলে, কত চটপট করেছিলে বেটা। আরে বেটা বাবা, তুমি কত মা বলে চিৎকার করেছিলে, কত বাবা বলে চিৎকার করেছিলে রে বেটা, কত আল্লাহ বলে বলে চিৎকার করেছিলে রে তোর। ওরে আমার সাহাবারা, আজকে আমার মা দুনিয়ায় বেঁচে থাকলে আমার মনের কথাগুলো বলতাম, আমার অন্তরের কথাগুলো আমার মার সামনে খুলে খুলে বলতাম। আজকে আমার মা জমিনের মুখে বেঁচে নাই, আমার মা পৃথিবীর মুখে বেঁচে নাই, ওই জন্য আমার মার জন্য আমি বসে বসে কাঁদতেছি। ভাইরে আমার, মা এমন জিনিস, মানুষ বলে 100 লায়ে 100 মায়ের, মার মতন সাদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই ভাই। দেখবেন যখন মার বাড়ি যখন বেটি আসে শ্বশুর বাড়ি থেকে, সারা রাত্রি বেটি ঘুম যায় না, সারা রাত্রি বেটি জাগে থাকে আমার সামনে, সারা রাত মনের কথাগুলো, অন্তরের কথাগুলো সারা রাত মাকে বলতে থাকে, মা এরকম, মা ওরকম। দেখেন ভাই, আমার মার সামনে বলে গোটা রাত তার মাকে দুঃখের কথা বলে, মা বেটিকে শান্তি দেয়, দেখ রে মা, দেখ রে বেটি, পরের ঘর না খোদার ঘর, সাবুর কর, ধৈর্য ধর, সাবুর কর, বরদাস্ত কর, সহাবা চল রে মা, তোর শ্বশুর জ্বালায় শাশুড়ি জ্বালায়, জ্বালাগুলোকে জ্বালা মনে করিস না, জামাই তো তোকে ভালোবাসে, জামাই তো তোকে দেখে, শ্বশুর শাশুড়ির জ্বালা কত দিন, এই বলে সান্ত্বনা দেয়। দেখেন ভাই, মা কেমন জিনিস, মার সামনে মনের কথা বলে শান্তি পাবেন।
মার সামনে দিলের কথা বলে শান্তি পাবেন। পৃথিবীতে কোনো লোকের সামনে মনের কথা অন্তরের কথা বলে কোনোদিন জিন্দেগিতে শান্তি পাবেন না ভাই। আর সেই মাকে বলে আজকে আপনারা ভুলে আছেন, মার জন্য দান নাই, মার জন্য সাদকা নাই, খায়রাত নাই। আপনাকে যখন জ্বর জ্বালা হয়েছে, মা বলেছে আল্লাহ আমার ছেলের যদি জ্বর ভালো হয়ে যায় আমি 151 টাকা আল্লাহ আমি মসজিদে দান করব। কেউ বলেছে 200 টাকা মাদ্রাসায় দান করব, 5 কিলো বাতাসা মসজিদে দিব, একটা মুরগির বাচ্চা সাদকা করব। মা কত মানে ছেলের জন্য কত সাদকা করে দান করে, যেন আমার ছেলে ভালো হয়, ছেলের অসুখ ভালো হয়, ছেলে যেন আমার সুস্থ থাকে। আর মা যখন ব্যারাম পড়ে যায়, মার জন্য 1 পোয়া আপেল জুটে না, 1 পোয়া সেব জুটে না, 2টা মিষ্টি জুটে না, মার জন্য মানে একটা পাউরুটি পাওয়া যায় না, মার জন্য কোনো জিনিস বের হয় না। মা মরে যায় যখন, বাপ মার জন্য আমার ভাই মহবুল হক সুবহানাল্লাহ মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আমার মহবুল ভাই 200 টাকা মার জন্য বাবার জন্য দিয়েছে। আল্লাহ মহবুল ভাইয়ের মা বাবার কবর আলোকিত করে দিও, নূর দেওয়ান আমার করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লিবাস পরিয়ে দিও। আল্লাহ দেখেন ভাইরা আমার, মা কেমন জিনিস, মা কাকে বলে ভাই একটু স্মরণ করেন, মায়ের কথাটা মনে করেন। আমার জন্য আমার মা কত কষ্ট করেছে, কত তাকলিফ করেছে ভাই। যদি নিজের কথাগুলো মনে করতে পারেন তাহলে নিজেই বুঝতে পারবেন মা কোন জিনিস। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আদর করে, এমনি মায়ের কথা কেমন করে বলি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখে, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, নয়ন ভৈরা আমাকে দেখে। কত নিশে রাইতে আইসা দেখি বাড়িতে, কত নিশি রাইতে আইসা দেখি বাড়িতে, মাগো মা আসিয়া মারাছে মোর বসিয়া, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা আমাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। বক্তা লিখছেন আপনারা, গীত গাহা বক্তা আপনাদের আসছে, ওর কাছে গীত শুনিয়েন ভাই, কহেন তো দুঃখের সময় কইছে গীত গাহেন। হায় রে হায় রে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই মাফ করবেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন ক্ষমা করেন, আর মানুষতা জ্ঞান যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ যেন হেদায়েত করেন, আল্লাহ যেন সুখে শান্তিতে রাখেন। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা তোবা। আল্লাহ তুমি হেদায়েত করো আল্লাহ তোমার বান্দাদেরকে। মাওলা বক্তা লেছেন, পাটা বক্তা লেছেন, ওর কাছে গীত শুনবেন খুব। আমি কান্দা মুখখানে কি করে হাসাবো বলেন তো আপনারা, যে এখন হাসিটা যে বের হবে। জ্ঞান আছে যার ও হাসবে, যার জ্ঞান নাই ও তো না। কিন্তু যার জ্ঞান আছে, আল্লাহ যাকে জ্ঞান দান করেছে বলেন, সবারই চোখে জল, আর ওই লোকটাকে এখন হাসাবো কি ধাদসে বলেন আপনারা বলেন তো। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, হেদায়েত করো আল্লাহ। তো যাই হোক ভাই, আপনারা যে যা দান দিবেন একটু দেন। বক্তা ফাটাফাটি আসতে করেন, ওর কাছে শুনবেন ভাই, খুব বলবে ও। আপনারা যে যে দিবেন মায়ের জন্য বাবার জন্য একটু দেন, আসেন, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করে দেব যেন আল্লাহ আপনার মায়ের বাবার দাদু দাদি নানা নানি ছেলে পিলে আত্মীয় স্বজন নিজের সবারই যেন আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেন, জাহান্নামের আগুনকে হারাম করে দেন, জান্নাতের খিড়কি খুলে দেন, আর জান্নাতের লেবাস পরিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যেন আপনার বাপ মাকে আল্লাহ আসানের সহিত রাখেন।
এই জন্য ভাই আমি দোয়া করে দেব। ভাই আসেন, যারা দেননি আসেন, আপনারা 100 200 500 যা পারেন বাপ মায়ের জন্য দেন না ভাই। আপনাকে 500 1000 2000 10,000 দিতে হবে এটা কোনো কথা নয়। আপনারা আসেন, দেন 100 200 করে দেন না মায়ের জন্য বাবার জন্য। এই 100 200 টাকা দিতে পারবেন না আপনারা? আরে 10-20 টাকা দিন না মায়ের জন্য বাবার জন্য। আপনার এটা একটা হয়তো আপনার দানটা কবুল করতে এই 10 টাকাকে 10 লাখ টাকার সমান আপনার অর্থ। আল্লাহ জানে তো যে এর কাছে অর্থ নাই বলে 10-20 হাজার দিতে পারে না, 2-4 হাজার দিতে পারে না, 10-20 টাকা 50 টাকা দান করেছে। এই দানটাকে আল্লাহ কবুল করে হয়তো আপনার মা বাপকে আল্লাহ আসানের সহিত রাখতে পারেন, কবরের আযাব থেকে মাফ করতে পারেন। সেটা আল্লাহর স্পেশাল ক্ষমতা, আল্লাহর পাওয়ার আছে। একজন ভাই আমার স্ত্রী অসুস্থ আছে, এই জন্য স্ত্রীর জন্য দান করেছেন, মার জন্য একজন ভাই আমার 120 টাকা দান করেছে। আল্লাহ টাকাটা ভরে দেন। তার মায়ের জন্য আল্লাহ তার মা বাবার কবর আলোকিত করে দিও। বাপ মার জন্য কি নাম ভাই? ফাইজুদ্দিন ভাই আমার 100 টাকা বাপ মার জন্য দান করেছে। ভাই যে যা পারেন 100 200 করে মায়ের জন্য দেন, বাবার জন্য দেন। আল্লাহ তার মা বাবার কবর আলোকিত করো, নূর দেওয়া নেওয়ার করো, জান্নাতের পেছনে বেছে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরে দাও। ভাই আসেন, মার জন্য যা পারেন 10-20 টাকা 50 টাকা দান করেন। আল্লাহর রাস্তায় দিয়ে জানো হয় আপনার বাপ মা কবরে পড়ে আছে, তাকিয়ে আছে বেরতে দিকে, আর দেখছে আর দেখছে আমার ছেলে রেখেছে যে কত কষ্ট করে ছেলে রেখে মানুষ করেছে, যে ছেলেরা আমার দুনিয়াতে আছে আর পৃথিবীতে আমার ছেলেরা পড়ে আছে। আমার ছেলেরা দুনিয়াতে আছে কিন্তু আমাকে বলে ভুলে আছে। যে ছেলের জন্য আমি মুখে দাঁতে দড়ি দিয়ে মানজায় গামছা বেনে ছেলেরাকে আমি পৃথিবীতে সাই সম্পত্তি জোগাড় করে রেখেছে। যে আল্লাহ আরেকজন ভাই আমার দিয়ে গেল, আরেকজন ভাই আল্লাহ তার মার কবর আলোকিত করে দাও, নূর দেওয়ান আমার করো। দেখেন ভাই আমার, যার ছেলে বাবার উপরে যার ময়া মমতা আছে আসেন আর দিয়ে যান ভাই। জয় টাকা পারেন 10-20 50 করে মায়ের জন্য দিয়ে যান, ইনশাআল্লাহ আপনার বাপ্পার কবর আল্লাহ পাক আলোকিত করে দিবেন, নূর দেওয়ান আমার করবেন। যার মা বাপ মরে গেছে আর তোবার দরজা বন্ধ হয়ে গেছে ভাই, মানুষ মরলে বড় আর কোনো হাত থাকে না, তোবা করা কায়না কাটা কোনো কাজ হবে না। পৃথিবীতেই কাঁদতে হবে, পৃথিবীতেই তোবা করতে হবে, আর পৃথিবীতেই দান ধ্যান করে যেতে হবে। ভাই আসেন, তাড়াতাড়ি করেন ভাই, জয় টাকা পারেন বাপ্পার জন্য দিয়ে যান, 100 200 500 যা পারেন ভাই, ফাটাফাট আসেন, তাড়াতাড়ি করে আসেন। ও মা তুমি নিয়া না বিদায় যায় না মাদের ছেড়ে, ও আজরাইল দহায় তোমায় নিও না মাকে কেড়ে, ও আজরাইল দহায় তোমায় নিও না মাকে কেড়ে। ছোট মরাওয়া বজ শিশু কেমন করে সইব, মাতৃহারা হয় মোরা কেমন করে রইব। আর একজন ভাই আমার মা বাবার জন্য 100 টাকা দিয়ে গেল, আল্লাহ 1 লক্ষ 1 কোটি বলে গ্রহণ করো। ছোট্ট মরাওয়া বজা শিশু কেমন করে সইব, মাতৃহারা হয় মোরা কেমন করে রইব। ক্ষুধা ফেলে ছুটে গিয়া, কি নাম ভাই? মোহাম্মদ শহীদ ভাই আমার বাপ মার জন্য 500 টাকা দিয়ে গেল, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার বাপ মার কবর আলোকিত করো, নূর দেওয়ান আমার করো, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ শহীদ ভাইকে আল্লাহ কিয়ামতের দিন তার মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে গো মাওলা। বেনামিতে 100 টাকা তার বাপ মার জন্য দিয়েছে, আল্লাহ 100 টাকাকে 100,000 বলে গ্রহণ করো। আসেন ভাই, বাপ মার জন্য একটু দেন, কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে। যে আপনাকে মানে একটা লোক বলছে আল্লাহর নবীকে, হুজুর আমি আমার মাকে ঘাড়ে করে হজ করিয়েছি, তফ করিয়েছি, তা আমার মার কি আমি দুধের হক আদায় করতে পেরেছি? বললে তোমার মার দুধের হক, তোমার মা যে একবার উফ করেছে বা আহ করেছে তুমি যখন পেটে ছিলে, তো একটা উ শব্দের বা আহ শব্দের হক তুমি আদায় করতে পারবে না। যদি মাকে ঘাড়ে করে মাক্কা নিয়ে যাও আর মাক্কায় হজ করিয়া তফ করিয়া হজ করিয়া ঘাড়ে করে যদি বাড়ি নিয়ে এসো, তাও মা যে পেটে থেকেছ, তোমার মা যে উফ আহ করেছে, কষ্ট পেটের কষ্ট যে উফ আহ করেছে, একটা উহ শব্দের হক আদায় করতে তুমি পারবে না। তো লোকটা চুপ মেরে গেছেন। তো ভাই বুঝতে পারছেন মা বাপ কত কষ্ট করেছে। ভাই যা পারেন 10 20 50 100 200 করেন, দিয়ে যান, তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না ভাই।
ক্ষুধা পেলে ছুটে গিয়া ডাকতাম মোদের মাকে, মা গেলে হাই হব গো ইয়াতিম হয়ে ডাকব কাকে, মা গেলে হাই হব গো ইয়াতিম হয়ে ডাকব কাকে। মা যে মোদের মা জননী, মা যে চোখের মনি, মা বিনে হয় অন্ধ মোরা মনে হারাপনে, মা বিনে হয় অন্ধ মোরা মনে হারাপনে। ভাবলে পারে বুক বেটে যায় মায়ের স্নেহের কথা, ছোট্ট হতে মাগো তোমায় দেছে কত ব্যথা, আর দেব না ব্যথা মাগো, আর দেব না ব্যথা মাগো তোমায় ফিরে পেলে, ও আজরাইল দয় তোমায় নে নামাকে কেড়ে। মায়ের সেবা করো গো বন্ধু, মাকে দিও না ব্যথা, মায়ের পদ তলে জান্নাত মোর নবীজির কথা। মায়ের জন্য একজন ভাই আমার 60 টাকা দান করে চাল্লাম, আর একজন ভাই আমার মায়ের জন্য 100 টাকা দান করে চাল্লাম। 100,000 বলে গ্রহণ করো আল্লাহ, 60,000 বলে গ্রহণ করো আল্লাহ, তাদের মনোদশা পূরণ করো, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান মানুষত্ব রাখো, মরার পর সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করিও। আর একজন ভাই আমার মায়ের জন্য 100 টাকা দিয়ে চাল্লাম, মার কথা মনে পড়েছে, হায় রে মা, মা কত স্বাদের জিনিস, মা কত আদরের জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে আর কোথাও নাই রে ভাই, সারা দুনিয়া ঢুড়া বাড়ালে পাবে না তোমার মতন আদর গো মা, আর পাবো না তোমার মতন আদর গো মা, আর পাবো না। তুমি মারা গেলে গো মা, তুমি মরে গেলে গো মা, তোমার দেখা পাবো না, তোমার মতন আদর গো মা, আর পাবো না, তোমার মতন আদর গো মা, আর পাবো না। আমি তোমায় গালি দিলেন তুমি ডাকো বাবা বলে, আমি তোমায় গালি দিলেন তুমি ডাকো বাবা বলে, তবু তো রাগ করো না, তোমার মতন আদর গো মা, আর পাবো না, তোমার মতন আদর গো মা, আর পাবো না। রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি থাকে আর গোনা মা বাবার কবিরা, মাফ করে দাও আল্লাহ মা বাবার সগীরা, তোমার মতন আদর গো মা, আর পাবো না। আর একজন ভাই আমার 220 টাকা মা বাবার জন্য দিয়েছে একজন ভাই আমার, আল্লাহ তার মা বাবার কবরকে আলোকিত করে দিও, নূর দেওয়ানাওয়ার করিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও। আমাদের উইনিং মুখিয়া আসছে, যার অনেক ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা আচ্ছা, ভারী ভারী 50,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানকার মুখিয়া সাহেব কই? মুখিয়া সাহেব আছে কি ভাই এখানে? কই আসেন, মোর সভা করি। আপনার নাম क्या है भाई? तनवीर अहमद भाई मुखिया साहेब, উনি এসছেন, যাক আলহামদুলিল্লাহ। তো ভাই বলেন, মানে হিন্দি তো আমাদের কাছে অত হয় না, বলি যদি তো হাত পা ভেঙে যাবে, বলে ইধার সাহেব বাবু এদিকে চলে গেল নাকি, বাঙালি মানুষ তো। তো কিতনা ও আচ্ছা আচ্ছা, আভি আয়া তো ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ, একটু পরে দিবে ভাই, এখন বসলো। যা হোক, আপনারা যে যে দিবেন ভাই, তাড়াতাড়ি দেন, বক্তা চলে এসছে নাকি আপনাদের বাড়ি কলকাতা ভাই? যাক আলহামদুলিল্লাহ, বক্তা চলে এসছে, দেরি করবো না ভাই। যারা দিবেন তাড়াতাড়ি 2 মিনিট যে দিবেন দেন, না দিলে ছেড়ে দেবো ভাই, ফাটাফাট আসেন, অনেকক্ষণ হয়ে গেল, বক্তা আসেনি বলে বলছিলাম। যে যে দিবেন ভাই তাড়াতাড়ি আসেন, যে যে দিবেন তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট আসেন। লাস্টের বেলা শেষের বেলা আমার হাতে যে দিতে চান তাড়াতাড়ি আসেন ভাই, ফাটাফাট আসেন। কলকাতার বক্তা, আপনাদের মুর্শিদাবাদের বক্তা চলে এসছে, ইনশাল্লাহ শুনতে পাবেন। তারপরে আমাদের
যে ভোজপুরি ভাই আব্দুল শাকুর, উনি লাস্টে আসবেন, একবারে মিঠা সুরে একবারে আপনাদেরকে গীত শুনিয়ে দিবে, আর গাজাল শোনাবে, আর ভোজপুরিতে আর বাংলাতে আর হিন্দিতে সব ভাষাতে আপনাদেরকে শুনিয়া মনকে পাগলা করে দেবে, বুঝতে পারছেন? লাস্টের বেলা ভাই শুনিয়েন। তো ভাই আর কত সময় নষ্ট করব, ছেড়ে দিব না নাকি? টাইম হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। রাত কত হলো দেখেন তো, ঘড়িতে দেখেন তো। ওরে সুবহানাল্লাহ, 9টায় টাইম ছিল, আমার 9:30 হয়ে গেছে। তো যাই আলহামদুলিল্লাহ, হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে ভাই। আপনাদের এখানে 14 তারিখে আপনাদের এখানে যে এই যে এই যে এই যে বাবুনটোলার পার যে কি গ্রামটা বলছে ভাই, চলে গেছে নাকি? ইসলামপুরে 14 তারিখ আসছি, ইসলামপুর আসবেন, সেদিন কয়টা গীত শুনবেন শুনে নিলেন, বুঝতে পারলেন? তারপরে আপনাদের এই এলাকায় একটা বেতালে আছে 7 তারিখে বেতাল, আর নানারাহি 12 তারিখ। এই 12 তারিখ কয়দিন পরে, 12 তারিখে নানারাহি, আর নানারাহি রাধিকাপুর, আর আপনার এই নানারাহি, আর এখানে 7 তারিখে বেতাল। আর জালসা যে কেমন হবে, ওটা জালসাও বেতাল হবে নাকি? মানুষ তো ঢেকার বেতাল, আর জালসাও বেতাল হবে নাকি আল্লাহ জানে ভাই। তো এখানে 7 তারিখে যাবেন, আর 14 তারিখে চলে আসবেন এখানে ইসলামপুর, বুঝতে পারলেন? ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াত দায় আল্লাহ, তো ইনশাল্লাহ আসবো, আপনারা শুনবেন, সেদিন আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ নিত্য নতুন ওয়াজ। তো ভাই আজকে এখানে আজকের মতো ভাই শেষ করছি, বিদায় নিচ্ছি। যদি আমার ভাষার মাধ্যমে জবানের দ্বারাই কোনো ভাই, কোনো বন্ধু, কোনো বাবাজি দুঃখ পেয়ে থাকেন, আমাকে যারা বয়স্ক আছেন ছেলে হিসাবে, যারা চ্যাংড়া আছেন বড় ভাই হিসাবে, যারা আরও চ্যাংড়া আছেন তারা ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন, দুঃখ ভাই নেবেন না। এখান থেকে আমার বক্তব্য দিতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সম্মুখে আছেন জনাব মাওলানা শামসুদ্দিন সাহেব মুর্শিদাবাদী।